নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। শনি সোমবার নিঃশব্দে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাস করেছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কায়েত। প্রথম গোলকিপার হিসেবে তিনি 50টি ক্লিনশিট রাখতে পেরেছেন। এই ব্যাপারে তিনি টপকে গেছেন গুরপ্রীত সিং সান্ধু এবং অমরিন্দর সিংকে। দুজনেই শনি সন্ধ্যার আগে 49টি ম্যাচে ক্লিনশিট রেখেছিলেন। এই তালিকায় 4 নম্বরে আছেন ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া রেহেনেশ, তিনি ক্লিনশিট রেখেছেন 39টি ম্যাচে। আর আছেন সুব্রত পাল, তিনি 5 বছর আগেও বিদায় নিলে 30টি ক্লিনশিট রেখেছেন 6টি আইএসএল খেলে। বিশাল কায়েত নিজেকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন তাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে এজেন্টরা চলছে, সেই এজেন্টরা আর বেশি দিন গুরপ্রীত সিং সান্ধুকে জাতীয় দলের বার পোস্টের নিচে দেখতে পাবেন না, সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। এরপরও যদি বিশাল কায়েতকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হচ্ছে, কখনো তাকে জার্সি দেওয়া হচ্ছে, কখনো জার্সি দেওয়া হচ্ছে না, তাকে টপকে অমরিন্দর সিংকে জার্সি দেওয়া হচ্ছে, আর প্রথম একাদশে স্থান পাচ্ছেন গুরপ্রীত সিং সান্ধু, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। বিশাল কায়েত গত 3টি মরশুম মোহনবাগানকে যা সার্ভিস দিয়েছেন তাতে মোহনবাগানের খেলা বঙ্গ সন্তান হিসেবে যারা গোলরক্ষক ছিলেন তাদেরও কিন্তু তিনি টপকে গেছেন, এটা বলতেই হবে। মোহনবাগানের সবুজ মেরুন বার পোস্টের নিচে সর্বকালের সেরা গোলরক্ষক হিসেবে হয়তো বিশাল কায়েত নিজেকে চিহ্নিত করেছেন। মনে রাখতে হবে 2 বছর আগে ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বিশাল কায়েতের হাত জস ছিল। টাই ব্রেকারে তিনি পরিত্রাতার ভূমিকা নিয়েছিলেন এবং পেয়েছিলেন গোল্ডেন গ্লাভস। এবারও 11টি ম্যাচে ক্লিনশিট রাখার জন্য তিনি গোল্ডেন গ্লাভস পাওয়ার ক্ষেত্রে সবার আগে আছেন। এখনও 5টি ম্যাচ বাকি আছে মোহনবাগানের 2 পর্বের গ্রুপ লিগে। এরপরে মোহনবাগান যদি টপ হয়, আশা করা হচ্ছে মোহনবাগান টপ হয়ে লিগ শিল্ড জিতবে, সেক্ষেত্রে সরাসরি সেমিফাইনালের 2টি ম্যাচ, এবং যদি মোহনবাগান সেমিফাইনাল থেকে ফাইনালে যেতে পারে তবে আরও একটি ম্যাচ, মোট 3টি ম্যাচ খেলার সুযোগ থাকছে বিশাল কায়েতের কাছে। সামনে মানালো, এবার কি তার বোধোদয় হবে? তিনি 31শে মের পর স্থায়ী কোচ হতে চলেছেন। আগামী মার্চেও ইন্ডিয়ার খেলা আছে এএফসি চ্যালেঞ্জ কাপে। আর গুরপ্রীতের দিক থেকে ভরসা করা যাচ্ছে না, তার দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়া উচিত মানালোর। প্রতিবত্রক্রিয়ায় অনেকটাই চলে গেছে গুরপ্রীতের বয়সের সঙ্গে সঙ্গে, যেটা হয় আমরা সব গোলকিপারের ক্ষেত্রেই যেটা দেখেছি। গুরপ্রীত তার ব্যতিক্রম নয়, তিনি বিদেশে খেলেছেন, যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছেন তার বেঙ্গালুরু এফসি কিংবা জাতীয় দলকে, কিন্তু সব ক্ষেত্রেই একটা ইতি টানার ঘটনা থাকে। আর গুরপ্রীত প্রীতি যেন না দেখানো হয় জাতীয় টিম ম্যানেজমেন্টের কাছে, এটাই কিন্তু আবেদন, আর্জি। বিশাল কায়েতকে এইভাবে আর যেন বঞ্চিত না করা হয়। বিশাল কায়েতকে যদি এইভাবে বঞ্চিত করা হয় তবে দেশের যে তরুণ ফুটবলার, খুব বেশি তরুণ মুষ্টিমেয় ফুটবলার আমরা ভারতে নেই, তারা কিন্তু হতোদ্দাম হয়ে পড়বে। আমরা দেখেছি লিস্টন কোলাসোভা মনবীর সিংয়ের প্রতিও মানালো ইনজাস্টিস করেছেন। তিনি এফসি গোয়ার ছেলেদের জাতীয় দলে বেশি সুযোগ দিচ্ছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি একজন গোলরক্ষক, তিনি সব দেখে চোখ বুজে আছেন। একজন প্রাক্তন খেলোয়াড়ের জামানায় দেশের উঠতি খেলোয়াড়রা জাতীয় দলের খেলার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন, তিনি চোখ বুজে আছেন। এখানে একটা ককাস চালাচ্ছেন, সেই ককাস বাগিচা শহরের ককাস। পুরোপুরি আমরা বলছি না, কিন্তু জাতীয় দলে কে খেলবেন না খেলবেন সেটা বাগিচা শহরেই ঠিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভারতীয় ফুটবলের ক্ষেত্রে খুব একটা স্বাস্থ্যকর হচ্ছে না। বিশাল কায়েত তার পারফরম্যান্সের মূল্য মার্চ মাসে পাবেন, এটাই আশা করা যায়।